আপনি কি এমন কোনো রিসোর্ট খুঁজছেন যেখান থেকে ঘুরে আসতে লাগবে না কোনো এন্ট্রি ফি? ব্যস্ত জীবনের ক্লান্তি মুছতে এক চিলতে শান্তি আর চরম রোমাঞ্চের খোঁজে আছেন? তবে ঢাকার খুব কাছেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় আপনার জন্য অপেক্ষা করছে এক আধুনিক স্বর্গ। বলছি মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টের কথা। এটি শুধু থাকার জায়গা নয়, বরং নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ ট্যুরিস্ট স্পট এবং যেখানে সারাদিন ঘুরে আসতে লাগবে না কোনো এন্ট্রি ফি। চাইলে পুরো রিসোর্টটি ফ্রিতে ঘুরে দেখতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নীল বগুড়া থেকে বলছি। যেখান থেকে বসে এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। বগুড়া ভ্রমণ গল্পে আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসব বগুড়ার বিখ্যাত একটি রিসোর্ট এবং পার্ক, সেটা হলো মোমো ইন রিসোর্ট অ্যান্ড পার্ক। টাঙ্গাইল থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা, আর এখন আমরা মাটিডালাতে রয়েছি। মাটিডালা মোড় থেকে আমরা বগুড়া শহরে প্রবেশ করেছি। বগুড়া শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম সাতমাথায়। বগুড়া এমন একটি শহর যা আপনাকে এক নিমিষে হাজার বছর আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে, আবার পরক্ষণে আধুনিক শহরের কোলাহলে স্বাগত জানাবে। বগুড়া শহরের ব্যস্ত নগর জীবন দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম সাতমাথা। সেখানে আগেই হোটেল বুকিং করা ছিল। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে আমরা বের হয়ে পড়েছি মমইনের উদ্দেশ্যে। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মমইন রিসোর্টের দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার। ট্রাফিক ভেদে পৌঁছাতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। বগুড়ার মমইন রিসোর্ট অ্যান্ড পার্ক, যেটা হলো উত্তরবঙ্গের প্রথম এবং একমাত্র 5 তারকা মানের বিলাসবহুল রিসোর্ট, যা নওদাপাড়া রংপুর রোডের পাশে অবস্থিত। পরিবার ও বন্ধুদের সাথে কোলাহলমুক্ত পরিবেশে রাজকীয় ছুটি কাটানোর জন্য এটি একটি আদর্শ ডেস্টিনেশন। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করে পার্কিং এরিয়াতে চলে যাচ্ছি গাড়ি পার্ক করার জন্য। মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো দুপুর 1টার আগে কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। দুপুর 1টার পরে আপনাকে অবশ্যই এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তো আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম সকাল 10টায়, তাই কোনো প্রকার এন্ট্রি ফি আমাদের লাগেনি। ওদের রিসেপশন এরিয়ার পাশেই পার্কিং জোন রয়েছে। আমরা এই মুহূর্তে রিসেপশন এরিয়াতে যাব না, যেহেতু আমরা রুম বুকিং করে থাকবো না, তাই আমাদের আপাতত রিসেপশন এরিয়াটি ঘুরে দেখার দরকার নেই। মোমো ইন রিসোর্টে প্রায় 204টি আধুনিক ও সুসজ্জিত রুম এবং লাক্সারিয়াস সুইট রয়েছে। রুমগুলো জানালা বা ব্যালকনি থেকে সুইমিং পুল, লেক কিংবা বাগানের মনোরম সৌন্দর্য দৃশ্য দেখা যায়। সিজন অনুযায়ী রুমগুলোর প্যাকেজ বিভিন্নভাবে সাজানো হয়ে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে দুজনের জন্য রুম ভাড়া 5,999 টাকা থেকে শুরু করে 12,000 এবং তার আশেপাশে হয়ে থাকে। রুমের পাশাপাশি এখানে রয়েছে সুইমিং পুল ও জিম, স্পা ও রিল্যাক্সেশন ডাইনিং এরিয়া। এছাড়াও পুরো রিসোর্টটার ভিতরে 2-3টা ক্রাফটের দোকান রয়েছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। দোকানগুলোর ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই আমি ভিডিও করে দেখাতে পারিনি। এখানে থাকার পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে দারুণ সব আধুনিক ও রোমাঞ্চকর ব্যবস্থা। কেবল কার রাইড, হেলিকপ্টার জয় রাইড, বিশাল লেক ও বোটিং, অ্যামিউজমেন্ট ও ওয়াটার পার্ক, মুভি থিয়েটার এবং সেই সাথে রয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক। শিশু পার্কটিতে এন্ট্রি ফি দুপুর 2টার পরে লাগে, এর আগে কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। দুপুর 2টার পরে এন্ট্রি ফি শুধুমাত্র 50 টাকা। তাই আপনারা চাইলে হলিডেগুলোতে বাচ্চাদের নিয়ে সকাল সকাল এই রিসোর্টটিতে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে বগুড়া আসার জন্য সড়কপথ ও রেলপথ 2 ধরনের ব্যবস্থাই রয়েছে। ঢাকার গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, আবদুল্লাপুর এবং মহাখালী বাস টার্মিনাল থেকে বগুড়ার বাস ছাড়ে। জনপ্রিয় বাস সার্ভিসগুলো হলো এসআর ট্রাভেলস, শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলস এবং নাবিল পরিবহন। নন এসি বাসের ভাড়া সাধারণত 500 থেকে 600 টাকা এবং এসি বাসের ভাড়া 1000 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন। ঢাকা উত্তরবঙ্গ বিশ্ব রোড হওয়ার কারণে আপনারা চাইলে কোনো জ্যাম ছাড়াই 4 ঘন্টার ভিতরেই চলে আসতে পারেন এই মোমো ইন রিসোর্টে।
বাস ড্রাইভার বা হেল্পারকে আগের থেকেই নওদাপাড়া মোমো ইন রিসোর্ট এর নাম বললেই তারা সেখানেই নামিয়ে দিবে। এছাড়াও রেলপথে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বা বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন। ঢাকা উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস, এগুলোর টিকিট কেটে আপনারা চলে আসতে পারেন বগুড়ায়। বগুড়া রেলওয়ে স্টেশন থেকে রিসোর্টটির দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার। মোমো-ইনের ভিতরে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর একটা কফি শপের সামনে চলে আসলাম। আর এই তো কফি শপের বাহির সাইডে সুন্দর করে চেয়ার টেবিল সাজানো রয়েছে। সামনে একটা সুন্দর ফোয়ারা আছে, মেবি এটা একটার পরে চালু হবে। বাইরে প্রচন্ড রোদ ছিল, তাই আমরা কফি শপটার ভিতর এসেছি। আর এখানে প্লে জোন রয়েছে, আমার বাচ্চারা এখানে খেলছিল। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে গেলে চিরচেনা কথাটি আরেকবার মনে করিয়ে দিতে চাই, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন আছি মোমো ইন রিসোর্টের লাক্সারিয়াস ও রোমাঞ্চকর আকর্ষণ আকাশছোঁয়া হেলিকপ্টার জয় রাইডের সামনে। এখান থেকেই হেলিকপ্টারে চড়ার জন্য আপনাকে সকল ফর্মালিটিস ফিল আপ করে তারপরে চলে যেতে হবে হোটেলের নিজস্ব রুফটপ অর্থাৎ হেলিপ্যাডে। হেলিকপ্টারটি যখন রিসোর্টের ছাদ থেকে আলতো করে শূন্যে ডানা মেলে তখন থেকেই শুরু হয় আসল রোমাঞ্চ। প্রায় 500 থেকে 1000 ফুট উচ্চতায় ওড়ার সময় পুরো মোমো ইন রিসোর্টের সুইমিং পুল, আঁকাবাঁকা শান্ত লেক এবং সবুজ বাগানকে অসম্ভব পরিমাণে সুন্দর লাগে। প্রতিজনের জন্য 10 মিনিটের এই জয় রাইডের ভাড়া সাধারণত 4000 থেকে 5500 টাকা হয়ে থাকে। রিসোর্টের ভিতরে প্রবেশ করার পর থেকে আমার চোখের সামনে শুধু পড়েছে বিস্তৃত সবুজ লন এবং সুসজ্জিত বাগান, দেশি বিদেশি নানা জাতের ফুলের গাছ, সুউচ্চ পাম ট্রি আর নিখুঁতভাবে ছেটে রাখা ঘাসের গালিচা, যা চোখের ক্লান্তি দূর করে দেয় এক নিমিষে। রিসোর্টের ভিতরেই রয়েছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে চাইনিজ, ইন্ডিয়ান, ইতালিয়ান এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। রুম বুকিংয়ের সাথে সাথে রয়েছে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। রিসোর্টে না থেকেও শুধুমাত্র সকালের বুফে ব্রেকফাস্ট উপভোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে টিকিট কাটতে হবে না, তবে ব্রেকফাস্টের জন্য আপনাকে জনপ্রতি মূল্য হিসাবে 750 টাকা পে করতে হবে। প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এই বুফে ব্রেকফাস্টের সুবিধা পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।